জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা থাকলেও বিচারক অসুস্থ থাকায় তা আজ আর পাঠানো হচ্ছে না। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, বিচারক তো অসুস্থ এবং সে কারণে শেখ হাসিনা ও বাকি আসামিদের রায়ের কপি আজ মন্ত্রণালয়ে পাঠানোর কথা থাকলেও সেটি হচ্ছে না। তো এ বিষয়ে নতুন আর কোনো তথ্য আপনার কাছে থাকলে যুক্ত করবেন এবং আরেকটু বিস্তারিত জানাবেন এ বিষয়ে আমাদের। মেহজাবিন, গতকাল কিন্তু একটি ঐতিহাসিক রায় হয়েছে এবং রায় কিন্তু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, তার মন্ত্রিসভার সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং চৌধুরী আবদুল্লাহ মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজকে এই যে সাজা পরোয়ানা তা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় এবং যে আসামি গ্রেপ্তার আছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন তার কাছে কিন্তু যাওয়ার কথা ছিল, তবে আজ কিন্তু যাচ্ছে না। কিছুক্ষণ আগেই যে ট্রাইব্যুনাল প্রশাসন তারা আমাদেরকে বলেছেন যে যেহেতু আজকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান অসুস্থ, যিনি রায় দিয়েছেন, এ কারণে আজকে পাঠানো সম্ভব হচ্ছে না, তবে আগামীকাল হয়তো পাঠানো হতে পারে। এর আগে আমি যদি বলি যে শেখ হাসিনার গতকালকের যেই রায় হয়েছে সেই রায় কিন্তু আমরা দেখেছি, বেশ কয়েকটি পর্যবেক্ষণ দিয়েছিলেন, সেখানেও কিন্তু যে শেখ হাসিনার যে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, সেক্ষেত্রে ফোন কলের কথা বলা হয়েছে, তারপর ড্রোন শটের কথা বলা হয়েছে, ভিডিওগুলো এভিডেন্স হিসেবে কথা বলা হয়েছে, সকল ধরনের তথ্য প্রমাণের কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল রায়। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে শেখ হাসিনা কিন্তু গত কয়েকদিনে কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে এবং সেখানেও কিন্তু তার যে ফোন কলগুলো সঠিক কিনা বা ফোন কলগুলো নিয়ে যে জেনুইন কিনা এ নিয়ে কিন্তু তার কোনো মতামত পাওয়া যায়নি, অর্থাৎ এসে ধরেই নেওয়া যায় যে তার ফোন কলগুলো সত্য ছিল। এবং ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারাও কিন্তু এই ফোন কলের পরীক্ষা নিরীক্ষা করেছে, সেই ফোন কল নিয়ে কিন্তু তারাও বলেছে যে এই ফোন কলগুলো ছিল জেনুইন এবং সংশ্লিষ্ট যে জায়গা সেখান থেকে তারা এগুলো সংগ্রহ করেছেন এবং এই ফোন কলগুলোই এইটা মামলা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এভিডেন্স ছিল যে শেখ হাসিনা নির্দেশদাতা হিসেবে কাজ করেছেন এই জুলাই অভ্যুত্থানে হত্যা, আক্রমণ সহ এই ধরনের ঘটনায়। এবং তারই পর কিন্তু এই রায় এলো এবং রায় কিন্তু তার যে নির্দেশনা বা সুপিরিয়র রেসপন্সিবিলিটি এই জাতীয় যে সকল অভিযোগগুলো ছিল সেই সকল অভিযোগে কিন্তু তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এবং অন্যান্য যে অভিযোগগুলো যেমন হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো রয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাগুলোর মধ্যে বিশেষ করে আমি যদি বলি এই মামলায় কিন্তু শেখ হাসিনাকে যত হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের সব কিছুরই আসামি ছিলেন তিনি। সব মিলে বলা, তবে এক্সাক্টলি যদি বলি তা চাঁদখারপুলের মামলা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা, এই দুই মামলা মোট 12 জনকে হত্যা করে এই ঘটনায় কিন্তু তার ফাঁসির দণ্ড হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড হয়। এবং সেই মামলায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে সে রায়ের পরোয়ানা আজকে পৌঁছানোর কথা থাকলেও আজ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু তা যাচ্ছে না। মেহজাবিন। মারুফ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।